আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের ৩য় নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। আমি এমদাদ ভাই আছি আপনাদের সাথে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর পিকচারের ব্যবহারগুলো দেখব। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পিকচার এরিয়া থেকে পিকচার অপশনে ক্লিক করব। পিকচার থেকে আমি নিজের মতো একটি পিকচার ইনসার্ট করব। পিকচার ইনসার্ট করলাম, যে কোনো একটা পিকচার কম্পিউটারে যে জায়গায় আপনার পিকচার রাখা আছে ওই জায়গা থেকে পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট করব। পিকচারটা ইনসার্ট করার পরে আমি যদি পিকচারটা নাড়াচাড়া করতে চাই বা মুভ করাতে চাই, পিকচারের উপরে ক্লিক দিয়ে আমি এরকমভাবে ডান দিকে বাম দিকে নাড়াচাড়া করব, কিন্তু পিকচারটা নাড়াচাড়া করতেছে না। আমাদের সর্বপ্রথম কাজ হলো পিকচারটা ইনসার্ট করার পর র্যাপ টেস্ট থেকে বিহাইন্ড টেস্ট দিয়ে পিকচারটা নাড়াচাড়া করা হবে। র্যাপ টেস্ট থেকে বিহাইন্ড টেস্ট পিকচার ইনসার্ট করার সাথে সাথে র্যাপ টেস্ট থেকে বিহাইন্ড টেস্ট দিলে পিকচারটাকে মন মতো নাড়াচাড়া করতে পারবো। এবং ছোটো বড় করতে চাইলে কর্নারে যে পয়েন্টগুলো আছে পয়েন্টের মধ্যে কার্সর নিয়ে মাউসে ক্লিক দিয়ে ভাবে ছোটো করতে পারবো। এখন যদি আমি আরেকটা পিকচার ইনসার্ট করতে চাই তাহলে আবার ইনসার্ট মেনু থেকে পিকচার কম্পিউটারে যে জায়গায় পিকচার রাখা আছে ওই জায়গায় পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট। প্রতিটা পিকচার ইনসার্ট করার পরে আমাদেরকে এভাবে র্যাপ টেস্ট থেকে বিহাইন্ড টেস্ট করে নিতে হবে, অথবা লেআউট অপশন থেকে বিহাইন্ড টেস্ট করে নিতে হবে। তাহলে আমরা পিকচারটা নাড়াচাড়া করতে পারবো। আমি পিকচারটা একটু ছোটো করে দিই, ছোটো করে দিলাম। এই হলো আমাদের পিকচার ইনসার্টের পদ্ধতি। আমাদের সিভি করার সময় বিভিন্ন প্রশ্নপত্র, শিট, বই এগুলো করার সময় আমাদের পিকচার অনেক কাজে লাগতে পারে এবং লাগবে। সুতরাং আমাদেরকে পিকচার এর সঠিক ব্যবহার শিখতে হবে। আচ্ছা, পিকচারের সর্বপ্রথম যে অপশনটি আছে, আমাদের পিকচারে ক্লিক করলে সাথে সাথে একটি মেনু আসবে, নাম হলো ফরম্যাট মেনু। ফরম্যাট অর্থ হলো ডিজাইন করা অথবা গঠন চেঞ্জ করা, গঠন করা। তা আমি সর্বপ্রথম যে মহিলাটির ছবি আছে ছবির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যাতে দেখেন একটা অপশন আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি যদি ইচ্ছে করি যে শুধু মহিলার ফেসটুকু আমি রাখবো, বাইরে কালো অংশটুকু ডিলিট করে দেব, তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করার সাথে সাথে কিছু অংশ বেগুনি হয়ে গেছে। যে অংশটুকু বেগুনি হয়েছে এতটুকু অংশ আমরা যদি কিপ চেঞ্জে ক্লিক করি রিমুভ হয়ে যাবে। তো আমি এখন চাইতেছি যে আমার পুরা বডিটা আমি আমার এরিয়াতে রাখার জন্য এবং বডির বাইরের অংশটুকু ডিলিট করার জন্য। তো আমি এখন যদি আমার বডি এরিয়াটা বাড়াতে চাই তাহলে এই যাতে অপশন আছে দুইটা, একটা হলো মার্ক এরিয়াস টু কিপ, আরেকটা লেখা আছে মার্ক এরিয়াস টু রিমুভ। তো আমরা যদি কিপে ক্লিক করি, মার্ক কিপ, একটা পেন্সিল টুল আসবে। পেন্সিল দিয়ে আমি চুলের উপর একটু ড্র করে দিলাম, তাই চুলটা আমার বেগুনি কালার থেকে বেরিয়ে নর্মাল কালারে চলে আসছে। নিচে বডিতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমি এতটুকু রাখবো। বেগুনি অংশটুকু আমি ডিলিট করে দিব এবং ছবির অংশটা আমি রাখবো। এখন আমি কিপ চেঞ্জে ক্লিক করি, কিপ চেঞ্জ, পিছনের অংশটুকু
রিমুভ হয়ে গেছে। এবার আমি এই পিকচারটা আমার যে সিনারি আছে, তারপর দৃশ্য আছে, দৃশ্যের উপরে নিয়ে বসাই দিলাম। কিন্তু পিকচারটা আমার ওই পিকচার নিচে পড়ে গেছে। এই পিকচারটা আমি এই পিকচারের উপরে কীভাবে উঠাবো? এটার জন্য আমাদের পিকচারে ফরম্যাট মেনুতে একটা অপশন আছে, এর নাম হলো ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলে পিকচারটা উপরে উঠে যাবে, এরকম এই যে উপরে উঠে গেছে। আমি এটা কন্ট্রোল ছোটো করে দিই, দেখেন সুন্দর হয়ে গেছে। এভাবে আমরা একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে ছবিটা বসাই দিতে পারি। এর নাম হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি আরেকটা পিকচার ইনসার্ট করি। পিকচার ইনসার্ট করার পরে আমার প্রথমে কি করতে হবে? লেআউট থেকে বিহাইন্ড টেক্সট অথবা ড্রাফট টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট করে নিতে হবে। তারপর পিকচারটা আমি মন মতো একটা ছোটো করে নিলাম। আচ্ছা, এবার আবার ফরম্যাট পেনতে গেলাম। দেখেন এখানে দেওয়া আছে কারেকশন। কারেকশনে ক্লিক করলে ইমেজের ব্রাইটনেস বাড়ানো, কালার ব্রাইটনেস কমানো, ডার্কনেস করা, লাইট বাড়ানো, এই কাজগুলো আপনি করতে পারবেন। আপনার যেটা পছন্দ হবে ওটার মধ্যে ক্লিক করবেন, ব্রাইটনেস বাড়াই দিলাম, ব্রাইটনেস বাড়িয়ে গেছে। আবার কমাই দিলে এই জায়গা থেকে আমি কমাই দিতে পারি, ব্রাইটনেস কমে গেছে। তারপরে যে দেওয়া আছে ইমেজের কালার, এখানে ক্লিক করলে ইমেজের বিভিন্ন ধরনের কালার হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সুন্দর সুন্দর কালার। না চাইলে আবার যাতে রিকালার অপশন আছে, নো কালার। তারপরে যাতে দেওয়া আছে আর্টিস্টিক ইফেক্ট, এটার মধ্যে ক্লিক করলে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই হবে আমাদের ইমেজে। সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া আছে, এই ইফেক্টগুলো আমরা ইচ্ছে করলে ইউজ করতে পারি। যার যেটা পছন্দ হবে আমরা ওটা দিয়ে দিব। সুন্দর একটা ইফেক্ট দিয়ে দিলাম। এখন যদি আমার পিকচারটা ইফেক্ট দরকার নেই, আগের অবস্থায় ফিরিয়ে নেব, তাহলে এখানে দেখেন একটা অপশন আছে রিসেট পিকচার। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি দেখবেন পিকচারটা রিসেট হয়ে যাবে এরকম। তারপরে যে একটা অপশন আছে আমাদের চেঞ্জ পিকচার। আমি যদি এই পিকচারটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে চেঞ্জ পিকচারে ক্লিক করি, ফ্রম এ ফাইল, কম্পিউটারের ভিতরে আমার যে জায়গায় ছবি আছে ক্লিক করে ইনসার্ট দিলাম, ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই জায়গাতে বিভিন্ন ধরনের পিকচার স্টাইল দেওয়া আছে, সুন্দর সুন্দর স্টাইল দেওয়া আছে, যার যেটা মনে চায় এরকম দিতে পারবে। ছোট করে দিই, এখানে সুন্দর সুন্দর ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে। এই যে এরকমভাবে আমরা পিকচার বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। তারপরে যেতে পিকচার বর্ডার। পিকচার বর্ডারে গেলে পিকচারের সাইড দিয়ে আমরা যদি কোনো কালার চেঞ্জ করতে চাই বা কালার দিতে চাই, তাহলে এটা থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। এই পিকচার বর্ডারটা দিয়ে দিলাম। এই বর্ডারের হোয়াইট ইচ্ছা করলে বাড়ায় কমাই দিতে পারি। তারপরে আছে আমাদের এই জায়গাতে পিকচার ইফেক্টস। এর ভিতরে গেলে পিকচারের মধ্যে প্রিসেট ইফেক্ট আছে, এরকমভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট, সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া আছে। ক্লিক করে দেখতে পারবেন কোনটা কি হয়, কোনটা দিয়ে কি হয়। আর প্রিসেট না চাইলে নো প্রিসেট। তারপরে আছে আমাদের পিকচার শেডো।
ড্রপ শেডো, পিছনে ছায়া, একটা ছায়া অলরেডি দেওয়া আছে, না চাইলে নো শেডো, যে আমরা ছায়া দিই তাহলে এই জাতীয় বিভিন্ন ধরনের শেডো দিতে পারি। তারপরে আছে রিফ্লেকশন, গ্লাস ইফেক্ট, এরকম সুন্দর সুন্দর ইফেক্ট। তারপরে যেরকমভাবে গ্লো ইফেক্ট, পিক্সেল পিছনে বিভিন্ন ধরনের কালার, আউটার গ্লো, না চাইলে নো গ্লো। প্রতিটার মধ্যে এরকমভাবে নো গ্লো, নো রিফ্লেকশন দেওয়া আছে। সফট রিস, ইমেজের সাইডে একটা ঝাপসা করে দিবে, এরকম একদম ঝাপসা করে দিচ্ছে। সফট রিস উঠে যেতেছিল, নো সফট রিস। তারপরে যাতে অপশন আছে আমাদের বেবেল, বেবেল দিলে ইমেজটা একটু চেঞ্জ হবে, আমাদের যেটা ভালো লাগে আমরা ওই ইফেক্টে দিব। তারপর আছে 3D রোটেশন, ইমেজটা বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেশন করতে চাইলে আমরা 3D রোটেশন ইউজ করতে পারি। এগুলো দিতে পারি, অথবা আমরা এই জায়গা থেকে নিজের মতো করে যে কোনো ইফেক্ট দিয়ে দিতে পারি। তারপর আছে পিক্সেল লেআউট, পিক্সেল সাথে আমরা কিছু লিখতে চাই, এরকম বিভিন্ন স্টাইলের পিক্সেল দেওয়া আছে, লেখার সিস্টেম দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে পিক্সেলের সাথে কিছু লিখে দিতে পারবো। এর নাম হলো পিক্সেল লেআউট। আচ্ছা, তারপরে আছে আমাদের এই পিক্সেলটা, মনে করেন আমাদের উপরে চলে আসলো, আমি পিক্সেলটা নিচে নামাই দেব, নিচে যে পিক্সেলটা আছে এই পিক্সেলের নিচে এই পিক্সেলটা নামায় সেন্ড করে দেব। এর জন্য হলো সেন্ড ব্যাকওয়ার্ড। 3টে অপশন এসে দেওয়া আছে, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সেন্ড বিহাইন্ড টেক্সট। প্রথম আমরা দিব সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড দেওয়ার সাথে সাথে পিছনে চলে গেছে। এই ইমেজটা আবার উপরে উঠে চাই, তাহলে ব্রিং ফরওয়ার্ড। এখানে 3টে অপশন দেওয়া আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। যদি আমরা ব্রিং ফরওয়ার্ড দিয়ে উপরে না ওঠে তাহলে ব্রিং টু ফ্রন্ট দিব, যদি ব্রিং টু ফ্রন্ট দিয়ে উপরে না ওঠে তাহলে আমরা ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট দিব। 3টা থেকে একটা অপশন দিলে অবশ্যই ইমেজটা উপরে আসবে, এবং সেন্ড ব্যাকওয়ার্ড দিলে ইমেজটা নিচে চলে যাবে। আচ্ছা, তারপর আছে আমাদের অ্যালাইনমেন্ট অপশন। আমাদের ইমেজের অ্যালাইনমেন্ট যে আমরা সোজা করতে চাই, ডান দিকে বাম দিকে সমান করতে চাই, এরকম আমি এই ইমেজটা দুইটা কোনো দিক দিয়ে সমান নেই, উপর দিক দিয়ে সমান নেই, নিচের দিক দিয়ে সমান নেই, এগুলো যদি সমান করতে চাই তাহলে আমরা এই জায়গা থেকে 2টা ইমেজ সিলেক্ট করবো, কন্ট্রোল ধরে, একের অধিক ইমেজ সিলেক্ট করলে কন্ট্রোল ধরে ক্লিক করব, ক্লিক করে অ্যালাইন বটম দিলাম, দেখেন ইমেজটা নিচের দিক দিয়ে সমান হয়ে গেছে। যদি আমরা অ্যালাইন টপ দিই, ইমেজটা উপর দিক দিয়ে সমান হয়ে গেছে। অ্যালাইন মিডল দিই তাহলে ইমেজটা এরকম মাঝামাঝি চলে আসে। যদি আমরা অ্যালাইন সেন্টার দিই, দেখেন 2টা ইমেজ একদম মাঝামাঝি চলে আসে। এরকমভাবে ইমেজ অ্যালাইনমেন্টগুলো আমরা লেফট, রাইট, সেন্টার, বটম করে দিতে পারি একইভাবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন। তো অ্যালাইনমেন্ট করতে হলে অবশ্যই একের অর্ধেক ইমেজ সিলেক্ট করতে হবে। আর একের অর্ধেক ইমেজ সিলেক্ট করার সিস্টেম হলো, প্রথম ইমেজ সিলেক্ট করার পরে দ্বিতীয় ইমেজে কন্ট্রোল ধরে আমরা ক্লিক করব। তার পরবর্তীতে আমাদের অপশন আছে এই জায়গা থেকে রোটেট, ইমেজটাকে আমরা ইচ্ছা আমাদের রোটেট করতে পারবো। এরকমভাবে যে কোনো ইমেজকে ক্লিক করে এরকম ফ্লিপ, হরিজন্টাল, ভার্টিক্যাল রোটেশন করতে পারবো। অথবা আমরা এইভাবে ইমেজের উপরে যে রাউন্ডের একটা আমাদের তীর চিহ্ন মতো আছে, এটার মধ্যে আমরা যদি মাউস ধরে এইভাবে ড্রাগ করি পিক্সেলের উপরে, ঠিক আছে। তারপরে আছে আমাদের ক্রপের জন্য আমি আরেকটা পিক্সেল ইনসার্ট করি, পিক্সেল থেকে আমি একটা পিক্সেল নিলাম, বিহাইন্ড টেক্সট করলাম, পিক্সেলের আমি মনে করি কিছু অংশ কাটতে ফেলাই দিই। এর জন্য আমি গেলাম ক্রপ থেকে আমি নিচ থেকে কালো বক্সটা একটু উপরের দিকে উঠাই দিলাম, তারপরে আবার ক্রপ থেকে ক্লিক করলাম। এখন দেখেন নিচে কিছু অংশ কাটতে ফেলাই দিলাম।
তারপরে যাতে দেওয়া আছে ইমেজের সাইজ, আমি ইচ্ছা করে ইমেজের সাইজ কমায় বাড়া দিতে পারি। এখানে ক্লিক করলে অ্যাক্সেস করা বড় হবে, নিচে ক্লিক করলে ছোটো হবে, বড় হবে। আবার ইচ্ছা করলে আমরা কর্নারে মাউস রেখেও ইচ্ছা মতো ইমেজটা বড় ছোটো করতে পারি। তো এইভাবে আমরা একটা ইমেজকে সাজাতে পারি, ইমেজের ডিজাইন করতে পারি, ইমেজের ব্যাকগ্রাউন্ড, ইমেজের কালার, ইমেজের বর্ডার, ইমেজ অ্যালাইনমেন্ট, অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দেওয়া, এই কাজগুলো আমরা করতে পারি। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা আজকে পিকচারের কাজগুলো দেখলাম। পিকচারের কাজগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট অথবা মেসেজে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।